নতুন করে কেশবের জীবনে ঝড় তুলতে রায়বাড়িতে হাজির হলো প্রিয়াঙ্কা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখব গৃহপ্রবেশের পরবর্তী পর্বে। প্রথমে আমরা দেখতে পাই যে মোহনা মন খারাপ করে থাকে, আর তখনই শুভ মোহনাকে বোঝায় যে এখানে মোহনার কোনো দোষ নেই। মোহনা আসলে নিজেকে শুধু শুধু দোষী ভাবছে। এখন মোহনার উচিত শুভর সাথে থাকা, শুভর পাশে থেকে এই বিপদ থেকে ওই স্ত্রীকে উদ্ধার করা ওই আকাশ সেনের হাত থেকে। এতে করে মোহনাও রাজি হয়ে যায়। ঠিক তখনই কেশব সেখানে আসতেই কেশবকে বলে যে তুই তোর কাকিয়াকে জানিয়ে দে যে আমাদের কি প্ল্যান রয়েছে পরবর্তীতে। এতে করে যখনই কিছু বলবে তখনই কেশবের গার্লফ্রেন্ড অর্থাৎ প্রিয়াঙ্কা ফোন করে এবং প্রিয়াঙ্কা জানিয়ে দেয় যে যেভাবেই হোক এবার তোমার পরিবারের কাছে আমাদের সম্পর্কের কথা জানাবে। কেশব প্রথমে বলে যে এখন কোনোভাবেই এটা জানানো যাবে না, কারণ আমাদের বাড়ির পরিস্থিতি এখন ভিন্ন, তাই এই সমস্ত কিছু এখন বলতে পারবো না। তুমি আমাকে কিছুটা দিন সময় দাও। কিন্তু প্রিয়াঙ্কা স্পষ্ট জানিয়ে দেয় সে আর কোনো সময় দিতে পারবে না কেশবকে। কেশব বারবার করে বলতে থাকে, বোঝানোর চেষ্টা করে, কিন্তু প্রিয়াঙ্কা নাছোড়বান্দা, সে কোনোভাবেই কেশবের কোনো কথা বুঝতে চায় না। ঠিক তখনই শুভ আসতেই শুভকে কিছু বুঝিয়ে সেখান থেকে কেশব চলে যায়। অপরদিকে প্রিয়াঙ্কা মনে মনে সিদ্ধান্ত নেয় সে এবার ইন্ডিয়া ফিরে যাবে এবং সেখানে গিয়েই এবার দেখবে যে কিভাবে এবার কেশব তাকে এড়িয়ে চলে, কিভাবে তাকে দূরে সরিয়ে রাখে, তাদের সম্পর্কের কথা কিভাবে বাড়িতে না জানিয়ে থাকে। এই সমস্ত কিছু ভেবেই ইন্ডিয়াতে ফিরে আসে প্রিয়াঙ্কা। সেখানে এসেই খোঁজ নিতে থাকে এবং রায়বাড়ির ঠিকানা নিয়ে রায়বাড়িতে এসে হাজির হয় এবং রায়বাড়িটা দেখেই মনে মনে বলেছে, বাহ, এই বাড়িটা বেশ বড়, এবার এখানেই আমার প্রথম চাল দিতে হবে। এবার কেশবকে যেভাবেই হোক পটিয়ে বিয়ে করতে হবে, তাহলেই এই সমস্ত কিছু আমার। এই সমস্ত কিছু পেতে হলে আমাকে এখানেই থাকতে হবে এবং কেশবকে বিয়ে করতে হবে। এই সমস্ত ভেবে খুবই খুশি হয়ে যায়। অপরদিকে হঠাৎ করে এই বাড়িতে কে এসেছে সেটা দেখার জন্য বাড়ির সকলে এসে উপস্থিত হয়, কিন্তু কেউই প্রিয়াঙ্কাকে চিনতে পারে না। ঠিক সেই মুহূর্তে কেশব সেখানে এসেই প্রিয়াঙ্কাকে দেখেই অবাক হয়ে যায়, হতভম্ব হয়ে যায় যে হঠাৎ করে প্রিয়াঙ্কা তাকে না জানিয়ে তার বাড়িতে চলে এসেছে। ঠিক তখনই প্রিয়াঙ্কা কেশবকে দেখে বলে উঠেছে, কেমন লাগলো আমার সারপ্রাইজ? আমি তো তোমাকে বলেছিলাম যে আমি ফিরে আসবো, আর আমি ফিরে এসেছি, দেখেছো? এতে করে বাড়ির সকলে আরো অবাক হয়। হঠাৎ করেই এই মেয়েটা এই বাড়িতে কেন এলো, আর এই মেয়েটা কেশবকে কিভাবেই বা চেনে, সেটাই কেউ বুঝতে পারে না। ঠিক তখনই শুভ কেশবের দিকে তাকাতেই কেশব মাথা নিচু করে ফেলে। তখনই প্রিয়াঙ্কা জানিয়ে দেয় যে আসলে কেশব আমাকে সত্যিই খুব ভালোবাসে, আমরা দুজন দুজনকে খুবই ভালোবাসি। ও আপনাদেরকে পরিস্থিতির জন্যই এই সমস্ত কিছু বলতে পারিনি, তবে আমি আর দেরি করতে চাইনি, তাই আমি আপনাদের কাছে এসেছি এবং সমস্ত কিছু জানিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার কি নতুন ঝড় তুলতে কেশবের জীবনে হাজির হয়েছে প্রিয়াঙ্কা? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।